আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরো 3টি রুলস নিয়ে হাজির হলাম, যে রুলসগুলো আলোচনা করা হয়েছে ব্যারনস্টফেলের প্রবলেম 27, 28 এবং 29-এ। তো আসুন দেখে নেই যে কোন রুলস নিয়ে আলোচনা করেছে অ্যাকচুয়ালি ব্যারনস্টফেলের প্রবলেম 27 থেকে 29-এ। সেটা হচ্ছে সাবজাংটিভ। তো সাবজাংটিভ হচ্ছে কি একটা ভার্ব, যে ভার্ব দ্বারা প্রধানত বাক্যে ইচ্ছা, আদেশ এবং নির্দেশ দেয়া হয়ে থাকে। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে আদেশ তো করবেন একজন, কিন্তু এই কাজটা সম্পাদন করবেন অন্য আর একজন। তথা দ্যাট যুক্ত ক্লজ যেটা থাকবে, দ্যাট যুক্ত ক্লজের সাবজেক্ট যিনি থাকবেন তিনি তার এই কর্মটি সম্পাদন করে থাকবেন। আসুন আমরা বিষয়টি একটু আরো ভালোভাবে জেনে নেই যে সাবজাংটিভ যখন বাক্যে ব্যবহৃত হবে এটা কয়টি ফর্মে ব্যবহার হয়ে থাকে একটু জেনে নেই। এক হচ্ছে ভার্ব হিসাবে, দ্বিতীয় হচ্ছে নাউন হিসাবে, তৃতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। এবং আহ, আমরা এই 3টি ফর্মই বাক্যে দেখব, কিন্তু এই এটা আমরা নরমালি হচ্ছে ভার্ব ফর্ম হিসাবে শিখে রাখবো, এবং পরবর্তীতে এটার যখন অ্যাডজেক্টিভ বা নাউন হিসাবে আসবে সেটাও কি মনে রাখার চেষ্টা করব। তো দেখেন এটার স্ট্রাকচারটা কি হবে। সাবজাংটিভ যে কোনো টেন্সেই থাকতে পারে, অথবা এইখানে কখনো কখনো অ্যাডজেক্টিভ বা নাউন হিসাবেও থাকতে পারে। এরপর কি দেখবে যে সাবজাংটিভ যুক্ত সেন্টেন্সে দ্যাট এর ব্যবহার থাকবে, এবং তারপরে কি একটা সাবজেক্ট থাকে এবং এরপরে একটা ভার্ব থাকে। তো একটা জিনিস মনে রাখবেন যে সাবজাংটিভের পরের এবং সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্টের পরবর্তী যে ভার্ব থাকবে, আমরা ওই ভার্বের সঙ্গে এস অবলিক ইএস নিতে পারবো না, আইএনজি যুক্ত করতে পারবো না, এবং ইডি যুক্ত করতে পারবো না। তাহলে আমরা সহজ ভাষায় জানলাম যে সাবজাংটিভ তার পরবর্তী একটা দ্যাট ক্লজ থাকে, আর দ্যাট ক্লজের যেটা যে সাবজেক্ট থাকবে একটি, এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে, এবং বেস ফর্মের সাথে আমরা এস, ইএস, আইএনজি, ইডি যুক্ত করতে পারবো না। এটা হচ্ছে আমাদের সহজ কথা। এবং বেস ফর্মের ভার্বের বেস ফর্মের জায়গায় যখন আমরা অক্সিলিয়ারি ব্যবহার করব, তো সেই ক্ষেত্রেও যখন মেইন ভার্ব হিসাবে আসবে এই অক্সিলিয়ারি গুলা, তখন বি ভার্ব আসবে, শুধু বি, এবং হ্যাভ ভার্ব আসবে, এবং ওয়ার আসবে। এই 3টা জিনিস আমরা একটু মনে রাখবো। তাহলে সাবজেক্টিভ ভার্ব তো অনেকগুলো আছে। আসুন এর একটি সহজ কৌশল আমরা একটু জেনে নেই, যার মধ্য দিয়ে আমরা সাবজেক্টিভ ভার্ব গুলা সহজেই মনে রাখতে পারবো। তথা ছোট্ট একটা স্টোরি দিয়ে শুরু করি, যে দিনের প্রপোজ যিনি পান তার প্রচুর ডিমান্ড, কারণ তার প্রেফার ও রিকোয়ার আল্লাহ পূরণ করেন, কিন্তু শয়তান তাকে স্টিপুলেট করে, ইনসিস্ট করে মন্দ কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট, রিকমান্ড এবং রিকোয়েস্ট করেন আখিরাতের ডিগ্রি অর্জন করতে, আল্লাহর অর্ডার ও অ্যাডভাইস মেনে চলতে। কেননা এ ব্যাপারে আল্লাহ কিয়ামতে আক্স করবে। তাহলে আমরা এই স্টোরিতে কয়েকটি ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রপোজ, এরপর হচ্ছে ডিমান্ড, এরপর হচ্ছে প্রিফার, রিকোয়ার, রিকমান্ড, রিকোয়েস্ট, স্টিপুলেট, ইনসিস্ট, সাজেস্ট, অ্যাডভাইস অ্যান্ড আক্স। তো আমরা এই গল্পের মধ্য দিয়ে এই সাবজেক্টিভ ভার্বগুলা পেলাম। তো এখন আসেন আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে এই স্ট্রাকচারটা একটু ক্লিয়ার করে নেই, যেটা চাকরির পরীক্ষাতে, অ্যাডমিশন টেস্ট, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই কি প্রতিনিয়তই এসে থাকে, আর যেটা আমরা কি ভুল করে থাকি। তো দেখেন, আমি বলেছিলাম যে সাবজাংটিভ যুক্ত বাক্যে দ্যাট ক্লজ থাকে। তাহলে সবসময় মনে রাখবেন যে কাজটি সম্পাদন করবে সে হচ্ছে কি দ্যাট যুক্ত ক্লজের সাবজেক্ট। তথা একজন তো আদেশ করতেছে, তথা আমরা জানি যে সাবজাংটিভ সবসময় কি ইচ্ছা, আদেশ বা নির্দেশকে বুঝিয়ে থাকে।
তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ডক্টর তো নির্দেশ দিয়েছেন, কিন্তু নির্দেশ পালন করবেন কে? সেটা হচ্ছে পরের সেন্টেন্সে আমরা সেই কর্তাকে পেয়ে যাব, দ্যাট হিজ পেশেন্ট স্টপ স্মোকিং। তাহলে দেখা যাচ্ছে সাবজাংটিভের পরে কি আছে, দ্যাট আছে, এবং দ্যাটের পরে একটা সাবজেক্ট, এবং এই যে হিজ পেশেন্ট সে হচ্ছে কি সাবজেক্ট, এবং এর পরের যে ভার্বটি আসছে ভার্বের V1 হয়েছে। তাহলে এটা তো অ্যাক্টিভ সেন্টেন্সের জন্য আমরা এটা পেলাম, কিন্তু সাবজাংটিভ যুক্ত বাক্য যখন প্যাসিভে থাকবে তখন কিভাবে পাবেন? এই যে সাবজাংটিভ ইউজ হচ্ছে কি সাজেস্টেড দ্যাট। এখন দেখা যাচ্ছে যেহেতু স্মোকিং, স্মোকিং তো নিজেকে নিজে করতে পারতেছে না, তথা স্মোক কোনো মানুষ দ্বারা করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে স্মোকিং আসবে সাবজেক্টের জায়গায় যখন কি মানে কোনো বস্তু চলে আসে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্যাসিভ সেন্টেন্সে বি আনবো এবং তার পরের ভার্বটি V3 করে দিব। তাহলে আমরা শিখলাম যে যদি অ্যাক্টিভে থাকে তখন হচ্ছে কি করব, যে সাবজেক্ট প্লাস V1 সেন্টেন্সটি, এবং যখন প্যাসিভে থাকবে বাক্যটি তখন হচ্ছে কি বি আসবে এবং তার পরের ভার্বটি V3 হবে। এবং আমরা আরেকটি সেন্টেন্স প্যাটার্ন শিখে নেই, যে সাবজেক্টিভ যে ভার্বযুক্ত যে সেন্টেন্সটা হবে এই সেন্টেন্সটি কি আমি ডু নট ব্যবহার করতে পারবো কিনা। আসলে সাবজাংটিভ যুক্ত বাক্যে আপনাকে নেগেটিভ করতে হলে সাবজাংটিভের পরবর্তী সাবজেক্ট প্লাস নট যুক্ত করতে হবে। যেমন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি নট স্মোক। আশা করি সকলেই সাবজাংটিভের এই ক্লাসটি উপভোগ করছেন। ধন্যবাদ সকলকে, সকলেই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।